আপনি যদি ফ্যামিলি বা প্রিয় মানুষকে নিয়ে একটি নিরাপদ এবং অনেক সুন্দর রুচিসম্মত একটি টুরিস্ট প্লেসে যেতে চান, তাহলে আপনার জন্য সবথেকে বেস্ট টুরিস্ট স্পট হবে এটি। এখানে আপনি বিভিন্ন প্রকার বোট পেয়ে যাবেন, যেগুলো আপনি খুব রিজনেবল প্রাইসে রাইড করতে পারবেন। সাথে থাকবে সেনাবাহিনীর একটি ঐতিহাসিক রিয়েল ট্যাঙ্ক, থাকবে বাচ্চাদের খেলাধুলার জায়গা, থাকবে খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্ট, আছে কৃত্রিম ঝর্ণা, আছে অল্প কিছু পাখি, খরগোশ সহ নানা পশু পাখির ছোট্ট একটুখানি সংগ্রহ, এবং আছে গাড়ি রাখার জন্য পার্কিং। এই জায়গাটির খুঁটিনাটি সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই জায়গাটিতে আসতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে বড় দারোগার হাট, তারপর টেম্পোতে করে চলে আসতে পারবেন এই হিলভিউ পার্কে। ভাড়া নেবে 30 টাকা। এছাড়াও আপনারা চাইলে ভাটিয়ারি মোড়ে চলে আসতে পারেন এবং সেখান থেকে আপনারা টেম্পোতে করে চলে আসতে পারেন এই জায়গায়। তারপর আপনারা একটা টিকিট কেটে নিতে হবে, শিশুদের জন্য 30 টাকা এবং বড়দের জন্য 50 টাকা টিকিট। এই তো সব ফর্মালিটি শেষ। এবার চলুন এই পার্কের ভিতরে সৌন্দর্য উপভোগ করা যাক। আমরা এই পার্কে গিয়েছিলাম রোজার মাসের 2-3 দিন আগে, তাই তখন রোজার জন্য গজল শুটিং হচ্ছিল এখানে। সেই শুটিং কিছুক্ষণ দেখলাম আমরা, তারপর সামনে এগোলাম। সামনে যেতেই দেখতে পারলাম এর সব থেকে আকর্ষণীয় লেকটি। এই লেকে বোট রাইড করার অনেক বেশি শখ ছিল আমার, বাট দুইজনের যে বোটগুলো আছে সেগুলাতে, কিন্তু ওই সিঙ্গেল বোটগুলো খালি ছিল না, তাই উঠতে পারিনি। তারপর আমরা আর একটু সামনে এগোতেই দেখতে পাই সেনাবাহিনীর এই ট্যাঙ্কটিকে। এটি সেনাবাহিনী ব্যবহৃত একটি রিয়েল ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটির নাম T-62। এটি চায়না থেকে বাংলাদেশ সেনাবাহিনী 1987 সালে ক্রয় করে এবং কুমিল্লা ময়নামতিতে নিয়ে আসে। তারপর এর মাধ্যমে অনেক প্র্যাকটিস এবং অপারেশন চালানো হয়। তারপর 2001 সালে ট্যাঙ্কটি অবসরে যায় এবং তারপর থেকে এটিকে এখানে সেনাবাহিনীর স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়। তারপর আমরা লেকের পাড়ে বসে কিছুক্ষণ এই মনোরম দৃশ্য দেখি এবং তারপর লেকের পাশে ছোট আঁকাবাঁকা রাস্তা হয়ে চলে যায় ঝর্ণা দেখতে। হাঁটতে হাঁটতে একটি পোস্টার দেখে ভালো লাগলো আমার। পোস্টারটা হলো এটি। কাপল যারা ভাবতেছেন যে এই জায়গায় আসবেন, তাদের জন্য আসলে এই জায়গাটা না, কারণ এখানে কিন্তু ঘনিষ্ঠভাবে কোনো কিছু করতে পারবেন না। সো কাপল যারা আছেন তারা অবশ্যই সাবধান হয়ে যান। তারপর ঝর্ণায় আসলাম এর সৌন্দর্য উপভোগ করতে। এখান থেকে গোধূলি বিকেলটাও খুব সুন্দর লাগে। এরপর এর পাশ দিয়ে আবারও হাঁটতে শুরু করলাম এবং লেকের মধ্যে বোট রাইড করা দেখতে লাগলাম। আসলে ফ্যামিলি নিয়ে বোট রাইড করার জন্য এই জায়গাটি সত্যিই খুব সুন্দর। তারপর আবারও হাঁটতে থাকলাম এবং চোখে পড়লো এইখানের খোলা মাঠটিতে। এখানে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে শিক্ষা সফরে আসছেন কয়েকটি স্কুল। এখানে ওরা গজল গাইতেছে, খুব সুন্দর লাগতেছে ওদের গলায় গজল শুনতে। বনভোজন করার জন্য সত্যি এই জায়গাটা দারুণ। তারপর আবারও হাঁটতে থাকলাম, কিন্তু হঠাৎ আমার চোখ কপালে ওঠার মতো কিছু দৃশ্য দেখলাম। সাইনবোর্ডে লেখা ছিল এখানে ঘনিষ্ঠভাবে মিলামেশা এবং অন্তরঙ্গতা নিষিদ্ধ, কিন্তু এখানে দেখতেছি এসব পাত্তাই দিচ্ছে না এরা। আসলে বাঙালি রুলস রেগুলেশন এত সহজে মেনে নেওয়ার পাত্র নয়। তারপর একটু সামনে এগোতেই দেখি বাচ্চাদের জন্য ট্রেন রাইড রয়েছে এখানে। আর এখানে আসলে অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসা ট্রাই করবেন, কারণ এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছুর ব্যবস্থা করা হয়েছে। তারপর আমরা আরো সামনে এগোতে লাগলাম। এগোতে এগোতে দেখতে পাই কিছু রেস্টুরেন্ট। চাইলে আপনারা এসব রেস্টুরেন্টে খেতে পারেন, বাট আমরা বাইরে থেকেই খাবো, কারণ আমরা যে নাস্তা খেতে চাই তা এখানে পাওয়া যাবে না। আর যেগুলো পাওয়া যাবে সেগুলোর দামও মোটামুটি ভালো, তাই না খাওয়াটাই বেটার আমাদের জন্য। তারপর সামনে এগোতেই দেখতে পাই বাচ্চাদের জন্য আরো কিছু খেলাধুলা করার প্লেস। তারপর এই জায়গাটায় চিড়িয়াখানার মতো কিছুটা করা হয়েছে পাখি এবং খরগোশ দিয়ে, যা আমার খুবই ভালো লাগলো। তো এই পার্কে আসলে দেখার মতো অনেক কিছুই আছে, তো আপনারা চাইলে একটু সময় নিয়ে আসতে পারেন। আমি এটা আপনাদেরকে শিওর দিয়ে বলতে পারি যে আপনারা নিরাশ হবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।